তাজমহল ভালোবাসার প্রতীক, কিন্তু এর নিচে কি লুকিয়ে আছে এক ভয়ানক গোপন সত্য। 22টি দরজা যা শত বছর ধরে তালাবদ্ধ, কেউ জানে না ওর পিছনে কি আছে। সরকারও চায় না আপনি জানুন। 22টি বন্ধ দরজার গোপন সত্য নিয়ে আজকে আলোচনা করব এসো জানি এই পর্বে। আপনি যদি এসো জানি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1632 সালে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই মহামানবিক সৌধ তার স্ত্রী মমতাজের স্মৃতিতে। তবে ইতিহাসবিদদের মতে এই জায়গার আসল নাম ছিল তেজ মহালয়, এক প্রাচীন হিন্দু মন্দির যা শিব ঠাকুরের উদ্দেশ্যে নির্মিত। তবে তর্কে উঠেছে বহুবার, কিন্তু রহস্য আরো গভীর হয় ওই 22টি বন্ধ ঘরের জন্য। 2022 সালে ভারতের আদালতে মামলা হয়, তাজমহলের ওই নিচের ঘরগুলো খুলে গবেষণার দাবি ওঠে। তবে আদালত কি বলল? কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে এটি একটি শিব মন্দির ছিল। আর এএসআই বলেছে এই ঘরগুলো শুধু স্টোর রুম, কোনো গোপন ইতিহাস নেই। তবে প্রশ্ন রয়ে যায়, যদি ওগুলো স্টোর রুম হয় তাহলে কেন এএসআই নিজে ঘরগুলো বন্ধ রাখে? কেন 50 বছরের বেশি ধরে কেউ ঢুকতে পারেনি? কিছু গোপন ছবি আর আর্কিটেকচারাল নকশা বলছে এই ঘরে রয়েছে বিভিন্ন ধর্মের প্রতীক, মেঝেতে আছে পদ্ম ফুল, শিবলিঙ্গের মতো গঠন। তবে সরকারি অনুমতি ছাড়া কোনো সত্য প্রকাশিত হয়নি। বিভিন্ন হিন্দু সংগঠন এই দাবি তোলে তাজমহল আদতে একটি হিন্দু মন্দির ছিল, যেটিকে মুঘল আমলে দখল করে স্মৃতিসৌধ বানানো হয়। তবে মুসলিম ইতিহাসবিদেরা বলেন এটি একটি মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ নিদর্শন, যার সঙ্গে ধর্মীয় গুজবের কোনো সম্পর্ক নেই। তাহলে সত্যিটা কি? 22টি ঘরের ভিতরে কি আছে সত্যি কোনো ধর্মীয় নিদর্শন, নাকি সবটাই আমাদের কল্পনার গল্প? ভবিষ্যতে হয়তো কেউ খুলবে এই দরজা আর বেরিয়ে আসবে সেই গোপন সত্য যা আজও তাজমহলের ভেতর গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আমাদের ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।